ওয়াইফ যখন ইবাদত না করে, আল্লাহর ইবাদত না করে, তখন হাজবেন্ডের পারমিশন আছে তাকে মৃদু প্রহার করার। তো এরকম চান্সটা যদি ওয়াইফের ক্ষেত্রেও থাকতো তাহলে ভালো হতো না শায়েখ? স্ত্রী যদি ইবাদত না করে অথবা দিনের পথে না থাকে, তাহলে স্বামী তাকে মৃদু প্রহার করতে পারে অথবা একটু শাসন করতে পারে। ঠিক এটি যদি বিপরীত এমন হয় যে স্ত্রী দিনদার কিন্তু স্বামী অপর দিকে দিনদার না অথবা ধর্মের পথে নেই, সেক্ষেত্রে স্ত্রীর এই রাইট আছে কিনা তাকে কোনো ধরনের শাসন করবার বা বলার বা এরকম কোনো বিষয় আছে কিনা? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে কিছু রেসপন্সিবিলিটি এবং অধিকারের বিষয় রেখেছেন। সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে ধরেন 40% ক্ষেত্রে দেখা যাবে যে স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার বেশি, স্বামীর অধিকার কম। আবার 30% ক্ষেত্রে সেখানে স্বামীর অধিকার বেশি, স্ত্রীর অধিকার কম। আবার কিছু ক্ষেত্র আছে ধরেন 40% 50% যেখানে দুই উভয়ের অধিকার সমান। তো কর্তৃত্বের যে বিষয়টা, নিয়ন্ত্রণের যে বিষয়টা, এইখানে স্বামীর অধিকার বেশি। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমার যেরকম মানে পুরুষদেরকে বলা হচ্ছে তোমার স্ত্রীর উপর অধিকার আছে, স্ত্রীরও তোমার উপর ওর অধিকার আছে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। তো স্ত্রী উল্টাপাল্টা করলে স্বামী তাকে শাসন করতে পারবে, যেটা মৃদু শাসনের কথা বলা হয়েছে, মারধর নয়। নবীজি কোনোদিন তার কোনো স্ত্রীকে একটা চরেও দেননি। তো যেটা কর বলা হয়েছে, এখন তিনি যেটি জানতে চেয়েছেন মহিলাও যদি এরকম করতে পারতো, তাহলে যদি এখন উল্টা প্রশ্ন করা হয় যে স্বামী যে মোহরটা দিছে এই মোহরটা যদি পুরুষও পাইতো, আমিও যদি পাইতাম, অথবা বিয়ের করার পরে যদি বিষয়টা এরকম হতো যে আমার 4টা সন্তান, 2টা সন্তানের দায়ভার আমার স্ত্রী গ্রহণ করবে আর 2টার আমি গ্রহণ করব। এই মহিলার, তার সন্তানের, তার থাকা খাওয়া, তার ভরণ পোষণ সব কিছুর, যেই হাজব্যান্ডটা রিক্সা চালায় তাই সারাটা দিন কষ্ট করে একজন মহিলার ইয়া করে, আর মহিলা আরামে থেকে স্বামীর অপরাধের জন্য স্বামীকে একটা চট দিবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন একটা দৃষ্টতা। তিনি আসলে জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়টি থেকে একেবারে হুবহু সবকিছু যেটা পুরুষকে মানায় সেটা মহিলাকে মানায় না, যেটা মহিলাকে মানায়। মহিলারা হিজাব করতে হয়, মহিলারা নরম, আমরা কি সেরকম? মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষ মারা গেলে তোমরা গোসল দিয়ে, তোমরা জানাজা করে, তোমরা কবরস্থ করবে, মহিলারা পারবে? একটা পুরুষ সারা রাত্র, সেটি বাহ্যিক বিষয় সবগুলোতে আমরা অন্তর্ভুক্ত না করলেও দিনের ব্যাপারে যদি এমন হয় যে তুমি যদি ঠিকমতো নামাজ না পড়ো অথবা দিনের পথে না চলো, তাহলে আমি তোমার একটু কোনোভাবেই তাকে একটু শাসক, এটা তো একজন আরেকজনের দায়িত্ব। স্বামী তার স্ত্রীর জন্য কল্যাণে এগিয়ে আসবে, স্ত্রী তার স্বামীর কল্যাণে, একজন আরেকজনের জন্য জান হবে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা দিয়ে। বহুত স্ত্রী তার উল্টাপাল্টা স্বামীকে একদম সোজা করে ফেলেছে। হ্যাঁ, তো এগুলোর বহুত ঘটনা আছে, এখানে বলার মতো সময় নেই, সেটা নয়। কিন্তু যদি স্ত্রী এটা মনে করে যে স্বামী যেরকম তাকে ইয়া করতে পারে মৃদু প্রহার, স্ত্রীও যদি এরকম করতে পারতো, এটা কেন? এটা ছাড়া ভালোবাসা দেয়, তাকে সুন্দর করে বুঝিয়ে এরকম তো করতে পারে যে আজ থেকে তুমি যদি জামাতে না যাও তোমার খানা বন্ধ, তোমাকে খানা দিচ্ছি না আমি। এই ভালোবাসার জায়গা থেকে তার অধিকার একটা প্রয়োগ করতে পারবে, সেটা আপনি বুঝাচ্ছেন। অথবা সালাতের সময় তুমি ঘরে বসে রয়েছো, মোবাইল দেখতেছো, অসম্ভব, তোমার মোবাইল আমি ভেঙে ফেলবো, যাও তাড়াতাড়ি জামাকে দাও, মসজিদে যাও, মসজিদে আসো, আমি তোমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরবো। এইভাবে করা একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কোনোভাবেই স্বামীর ক্ষেত্রে যদিও এরকম কোথাও আছে, অথবা অনেক স্বামী হয়তো তার স্ত্রীকে একটু হালকা শাসন করেন, স্ত্রী যদি মনে করে যে আমিও সমভাবে, সে আমাকে শাসন করেছে, আমিও তাকে উল্টা একটা ঘুষি দিব, এটা নিঃসন্দেহে, আমি বলেছি আবারও রিপিট করছি, এটা দৃষ্টতা হবে, এটি কাম্য নয় কারোর কাছ থেকে।